ছিল জটিল সমীকরণ, কিন্তু জিততে পারলে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতো টিম বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন তো ধূলিসাৎ হলোই, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাও জিততে পারলো না বাংলাদেশ। কি এত খারাপ খেললো বাংলাদেশ যে ম্যাচটা জিততে পারলো না, এটা নিয়ে আজকে আলোচনা করবো আবেগে যুক্তিতে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আছি আমি, গালিব ইবনে রিয়াজ। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপটা যেভাবে স্টার্ট করেছিল, যে ফ্লোতে ফার্স্ট রাউন্ডে খুব ভালো খেলেছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে ওই ফ্লোটা ধরে রাখতে পারেনি। তাও বিভিন্ন টিমে ইন্ডিয়া একটানা ম্যাচ জিতাতে বাংলাদেশ একটা চান্স ক্রিয়েট করে দিয়েছিল বাংলাদেশ সেমিফাইনাল ওঠার জন্য, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ ওইটা ধরে রাখতে পারে নাই। এটা খুবই ফ্যান অনুযায়ী খুব ডিসঅ্যাপয়েন্টিং। আজকের ম্যাচ যদি একজনকে আমরা দোষারোপ করতে পারি, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ তার যে মেন্টালিটিতে সে ব্যাটিংটা করতেছিল, এটার জন্য এটা আসলে সব দর্শককেই হতাশ করে। শুধু টিম ম্যানেজমেন্ট থেকে কী গাইডলাইন ছিল এটা আমাদের আসলে জানা নাই, কারণ এটা মাঠের বিষয়, মাঠেই থাকবে। আজকে যে রানের ছিল সে 9.67, তো এটা আমার কাছে মনে হয় না খুবই ডিফিকাল্ট ছিল। একটা নর্মাল ডিপিএল যারাও খেলে বাংলাদেশ টিমে, মানে বাংলাদেশের হয়ে, তারা এগুলা চেস করে সচরাচর, কিন্তু আজকের ম্যাচে একটা ভরাডুবি দেখলাম। আমরা আজকে জিততে পারতাম, সেমিফাইনাল যাওয়ার মতো আর কি। 9 রান একটা ওভারে, 10 রান একটা ওভারে, এটা আসবেই। আপনি 2-1 ওভার ভালো হবে, এটা আমরা মানতে পারি, 2-1 ওভার বাজেও ছিল। মেইন ভুলটাও স্টার্ট হয়েছেই আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার এগেনস্টে যখন চেস করতে নামে বাংলাদেশ সব ব্যাটসম্যানদের, ম্যাক্সিমাম ব্যাটসম্যানদের ইন্টেন্টটা খারাপ ছিল। দিন শেষে ইন্ডিয়ার সাথে 50 রানে হারছে। সো আমি বলবো যে বড় টার্নিং পয়েন্টটা ওইখানে। ইন্ডিয়ার সাথে যদি হারছে ভালো কথা, কিন্তু যদি একটু কম মার্জিনে হারতো তাহলে মনে হয় আজকে বাংলাদেশে অত প্রেশারও থাকতো না। আচ্ছা, ও একটা শব্দ ব্যবহার করছে, টার্নিং পয়েন্ট। আমরা ম্যাচে এটা সবসময় দেখে থাকি না, কিন্তু বাংলাদেশ দলের এখন যে অবস্থা, এই দলের টার্নিং পয়েন্টটা আসলে এখন নির্ধারণ করতে হবে কিভাবে? এটা আমি মনে করি যে আরও 20-25 বছর টাইম লাগবে। বাংলাদেশ এখনও অ্যাকচুয়ালি ডেভেলপড একটা ক্রিকেটিং নেশন না। ইভেন দো আমরা 4th রিচেস্ট বোর্ড, আমাদের সব ফ্যাসিলিটিস আছে, সব কিছু আছে, বাট আমরা যে জিনিসটা ল্যাক করি ওটা হচ্ছে মেন্টালিটি। ওয়ার্ল্ড ডমিনেশন করার মতো মেন্টালিটিটা বাংলাদেশি প্লেয়ার্সদের নাই। অ্যান্ড সেকেন্ডলি যদি বলতে চাই, আপনি যদি দেখেন একজন ভেটারান খেলোয়াড় আমাদের সাকিব আল হাসান যাওয়ার আগে বলে গেছে যে মায়ের দোয়া টিম। অ্যান্ড আমি মনে করছিলাম হয়তো বা অন্য কোনো কারণে বলতেছে, বাট জিনিসটা ওইটা না। অ্যাকচুয়ালি ও সিরিয়াসই ছিল, যেটা বোঝা গেল। প্রত্যেক ম্যাচে ওপেনিংয়ের সমস্যা হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে, প্রত্যেক ম্যাচের থেকে একটা করে প্লেয়ারকে আমরা টার্গেট করে বলতেছি ওর ফল্ট। এটা কিন্তু সবসময় চলে আসতেছে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে। এভাবে ক্রিকেট কাজ করে না। 11টা প্লেয়ার নিয়ে আমরা খেলি, 11টা প্লেয়ারেরই দোষ নিতে হবে। যদি দেখেন সাউথ আফ্রিকার সাথে ম্যাচের পরে তহিদ হৃদয় একটি ইন্টারভিউ দিয়েছিল, যখন আমরা হারি, ও বলতেছিল যে ওর দোষ, ও নিজে নিচ্ছিল। আমাদের এরকম প্লেয়ার্স আরও দরকার। আমাদের কোচও চেঞ্জ হচ্ছে, আমাদের বোর্ড মেম্বার্সও চেঞ্জ হচ্ছে, সবই হচ্ছে, বাট আমরা রেজাল্টস পাচ্ছি না। এটা সমস্যা গোড়াতেও বলতে পারেন। ফর এক্সাম্পল যদি টি-20 ফরম্যাটের কথা বলেন, বাংলাদেশের লোকাল ক্লাবস আছে অনেক, এখান থেকেই তো আস্তে আস্তে প্লেয়ার উঠে। তো আপনার এই ক্লাবসগুলোতে ওভাবে হিটিং অ্যাবিলিটির উপর ফোকাস দেওয়া হয় না। কোনো প্লেয়ার যদি হিট করে খেলে, ওদের আন্ডারমাইন করা হয়, ওদের এরকম পাত্তা দেওয়া হয় না। সো এরকম একটা নেশন থেকে আপনি কীভাবে এক্সপেক্ট করবেন যে আমরা টি-20 প্লেয়ার্স গ্রো করব? কোথায় আসলে আফগানিস্তান এই নিজেদের ক্রিকেটটাকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার খোরাক পাচ্ছে, আর বাংলাদেশ সে জায়গায় ঢুকতেছে? মেইনলি ঝামেলাটা হচ্ছে বাংলাদেশ টিমের মূল লক্ষ্য। ওদের গোল থাকা উচিত ছিল যে আমরা জিতবো, ওদের ওই গোলটা নেই। ওরা মনে করে যে আমরা খেলতেছি, আচ্ছা হারছি, আমরা হেরে গেছি। ওদের যেমন দেখা গেছে যে আফগানিস্তানের প্লেয়ারদের খেলার, আজকে খেলায় তো দেখলেন, ওদের খেলার প্রতি যে আগ্রহ, খেলার প্রতি যে ভালোবাসা, বাংলাদেশ টিমের ওটা ছিল না। রশিদ অ্যান্ড নবী ওদের খেলা যথেষ্ট ভালো, ওদের টিমের প্রতি যে ভালোবাসা, তা আজকে খেলার মধ্যে দেখলেন যে সাকিব আল হাসান পা তুলে বসে হাসতেছে। অপরদিকে রাশিদ খান কান্না করতেছিল যে জিতবো না। ওদের ইচ্ছা ছিল যে আমরা সেমিফাইনাল খেলবো, কিন্তু বাংলাদেশের মধ্যে ইচ্ছাটা ছিল না। নেক্সট ওয়ার্ল্ড কাপ। সত্যি বাংলাদেশকে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ কেমন করবে সেই পদক্ষেপটা এই ওয়ার্ল্ড কাপের শেষেই নিতে হবে। এটাও বোর্ডের বোঝা উচিত, সিনিয়র ক্রিকেটারদেরও বোঝা উচিত, এবং জুনিয়র ক্রিকেটারদের এতটুকু মানসিকতার পরিবর্তন আনা উচিত। দলে সুযোগ পাওয়া মানেই দলে আমি সবসময় সুযোগ পাবো তা কিন্তু নয়। আমাকে সাস্টেইন করতে হলে অবশ্যই ভালো পারফর্ম করতে হবে। দেখা যাক নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কি করে। এ ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। আবারও দেখা হবে পরের এপিসোডে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।